হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই দুর্দান্ত সুন্দর একটি রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি আপনার রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। আমি আজকে এখানে বানাচ্ছি একদম নরম পাকের আমের সন্দেশ। আপনারা এটাকে মাখাও বলতে পারেন, আমের মাখা। আমরা যেটাকে মাখা সন্দেশ বলে থাকি, সেটা আমি আজকে আম দিয়ে বানাচ্ছি। দেখুন তবে কিভাবে বানাই, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রথমেই আমি ওখানে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। একটা মিক্সিং কাপের মধ্যে আমকে কেটে কুচো করে দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি। সঙ্গে দিলাম 50 গ্রামের মতো গুড়। আপনারা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। 2 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচই দিলাম ভিনিগার, তাতেই ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। আপনারা চাইলে এখানে পনিরেরও ব্যবহার করতে পারেন। 200 গ্রাম পনির লাগবে। পনিরটাকে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে স্মুথ বানিয়ে নেবেন। তো আমি এখানে ছানাটাকে এখন ছেঁকে নেব। খুবই সহজ রেসিপিটা, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। খেতে খুবই সুন্দর হয়, দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। দেখুন এখানে পনিরটাকে ছেঁকে নিলাম। সাবধানে আপনারা পনিরটাকে এখানে বের করে নেবেন, কারণ গরম আছে অনেক, তো হাতে লেগে যেতে পারে। তো ভালোভাবে জলটা এর ছেঁকে না বের করালেও হবে, আমাদের একটু জল জল থাকলেও কোনো অসুবিধা নেই। আর পনিরটা ছাঁকার সময় আমি এখানে কোনো ঠান্ডা জল দেবো না। একটা থালার মধ্যে নিয়ে নিলাম আমি ছানাটাকে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে দেখুন হাতের তালুটা দিয়ে ঘষে ঘষে এটাকে মেখে একদম নরম ভাবে বানিয়ে নেব। তো এখানে এটা আমাদের মাখা হয়ে গেছে। গুড় আর আমটাকে যে আমি এখানে ব্লেন্ড করে রাখছিলাম, একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিলাম। আমের কালারটা এখানে দেখতেই পাচ্ছেন, গুড় নিয়েছি বলে একটু কালারটা লালচে আসছে। আপনারা চিনিও নিতে পারেন গুড়ের বদলে। আর সঙ্গে দিয়ে দিলাম ওই ছানাটাকে যে মেখে রাখছিলাম ওইটা, আর গুঁড়ো দুধের পাউডার। গুঁড়ো দুধের পাউডার এখানে আমি 60 গ্রামের মতো দিয়েছি। আর এখানে আমাদের লাগছে আপনার সামান্য পরিমাণে দুধ লাগবে। দুধটা আমি একটু পরে অ্যাড করছি। প্রথমে এই শুকনো মিক্সারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এইরকম ভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম 50 ml এর মতো দুধ। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানার এখানে দানা দানা থাকলেও কিছু হবে না, কারণ আমরা সন্দেশটা বানাবো। আরো আমি এখানে 50 ml এর মতো আরো দুধ এখানে দিয়ে দিলাম। মোট 100 ml এখানে দুধ দিলাম। একদম পাতলা একটা ব্যাটার এখানে বানিয়ে নেব। আমি যেহেতু এটা একদম নরম পাকের সন্দেশ বানাবো, তো এটা পাতলা হলেও দুধের পরিমাণটা কম বেশি হলেও কিছু হবে না। দেখুন একদম স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কড়াও নিতে পারেন। সসপ্যানটাকে বেশি বা কোনো গরম করারও দরকার নেই, এমনি ওর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা এখানে আমি জ্বালিয়ে নিলাম। দেখুন এইভাবে নাড়তে হবে। এখানে এটা বানাতে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে বানাবো, রান্না করব। তো এটা বানাতে আপনাদের 5 থেকে 7-8 মিনিট সময় লাগবে। তাতেই খুব ভালো করে এটা একদম আমাদের রেডি হয়ে যাবে। বেশি সময়ও লাগে না এটা হতে। আর এর মধ্যে আর কিছুই আপনাকে লাগবে না দিতে। খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই ইজি, আর খেতে খুবই সুন্দর লাগে, অসাধারণ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। বেশি আর গাঢ় করার দরকার নেই। ঠিক এই অবস্থাতেই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটা দেখুন এখানে আমি পাত্রের মধ্যে এভাবে নিয়ে নিলাম, কারণ এটা যেহেতু আমাদের নরম পাকের বানাচ্ছি, তো এইরকমই থাকবে। আর ঠান্ডা হলে এটা আরো বেশি টাইট হয়ে যাবে। ফ্রিজে রাখার কারণে এটা খুব ভালো করে একদম সেট হয়ে যাবে। তো দেখুন এইভাবে নিয়ে নিলাম। ভালো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খুব টেস্টি রেসিপিটি। বাচ্চা বড় সবাই আপনার প্রশংসা করবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাত্রটিতে। এইবার আমি 1 ঘন্টার জন্য ওকে ফ্রিজে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পরে এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আমাদের এর টেক্সচারটা কেমন হয়েছে, একদম দানা দানা হয়েছে। আর এত সুন্দর দেখতে, যতটা সুন্দর লাগছে এর কালার, আরে আপনি দেখতেই পাচ্ছেন, দোকানের থেকেও সুন্দর হবে খেতে। একদম খুবই সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা ফলো করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।